দশম শ্রেণীর প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ইতিহাস বিষয় থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে প্রথম অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে আমি 35 নম্বরের একটা প্রশ্ন সেট তৈরি করেছি, তোমরা দেখে নাও। এখানে তোমাদের 35 নম্বরের প্রশ্ন সেট দেয়া আছে। 1 নম্বরের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে এবং 4 নম্বরের প্রশ্ন আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট যে সকল প্রশ্নগুলি আছে সেগুলি আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। প্রথমেই দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে, টোটাল 13টি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষায় তোমাদের কিন্তু এইভাবে থাকবে না, তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, এসিকিউও থাকবে। তোমরা দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখো, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নটির উত্তর হয়ে যাবে লিওপোল্ড ভন র্যাঙ্কেকে। পরের প্রশ্নটি দেখে নাও, নিউ সায়েন্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হয়ে যাবে ইতালির চিন্তাবিদ ভিকো। প্রশ্নগুলির উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে খাতাতে লিখে নাও। পরের প্রশ্নটি দেখে নাও, কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? উত্তর হয়ে যাবে কেরালার। পরের প্রশ্নটি দেখে নাও, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাবে হীরালাল সেনকে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখে নাও, 70 বছর নামে আত্মজীবনীটি কার লেখা? উত্তর হয়ে যাবে বিপিনচন্দ্র পালের। পরের প্রশ্নটি দেখে নাও, প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? উত্তর হয়ে যাবে সমাচার দর্পণ। এর পরের প্রশ্নটি দেখে নাও, বাণিজ্য শহর কাকে বলে? উত্তর হয়ে যাবে বোম্বাইকে। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে যে সংস্কৃতি শহর কাকে বলে? উত্তর হয়ে যাবে কলকাতাকে। পরের প্রশ্নটি দেখে নাও, প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন? উত্তর হয়ে যাবে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন নবীনচন্দ্র দাস। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতে কে রাজা হরিশ্চন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন? উত্তর হয়ে যাবে দাদা সাহেব ফালকে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এখানে আমি যে সকল প্রশ্নগুলি বলছি সেগুলি সব প্রশ্নগুলি প্রথম অধ্যায় থেকে। এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে প্রশ্নগুলি দেব, তোমরা সেখানে দেখে নেবে। এর পরের প্রশ্নটি দেখে নাও, ভারতে প্রথম আঞ্চলিক ইতিহাস গ্রন্থটির নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে কলহনের রাজতরঙ্গিনী, যেখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। পরের প্রশ্নটি দেখে নাও, পথের পাঁচালী ছবির পরিচালক কে? উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়। আর এখানে যদি তোমাদের বলতো পথের পাঁচালী বইটি কার লেখা? উত্তর হয়ে যেত তখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্নটি দেখে নাও, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয় করেন? উত্তর হয়ে যাবে 1911 সালে। পরের প্রশ্নটি দেখে নাও, চিপকো আন্দোলন কোন রাজ্যে হয়েছিল? উত্তর হয়ে যাবে চিপকো আন্দোলন হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যে। এরপরেই তোমরা দেখে নাও মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি 2 নম্বরের প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে তো থাকবে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে আমি প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি 2 নম্বরের প্রশ্ন দিয়ে রেখেছি, তোমরা এই সকল প্রশ্নগুলি পরীক্ষার জন্য ভালোভাবে রেডি করে যাবে। দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখো, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফির গুরুত্ব কী? পরের প্রশ্নটি দেখে নাও, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তার পরের প্রশ্নটিও দেখে নাও, ব্রিটিশ সরকার কেন সাময়িকভাবে সোমপ্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ করে দেয়? মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি। পরের প্রশ্নটি দেখে নাও, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। পরের প্রশ্নটি দেখো, অ্যানাল স্কুল কি? তারপরের প্রশ্নটি দেখে নাও, সামাজিক ইতিহাস কি? এখানে যে সকল প্রশ্নগুলি আমি দিলাম, এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি 4 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কতটা ছিল? তারপরের প্রশ্নটি দেখে নাও, পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
এর পরের প্রশ্নটি দেখে নাও, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখে নাও, আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। এই সকল প্রশ্নগুলি তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে রেডি করে যাবে। আমি এখানে তোমাদের যতগুলি প্রশ্ন দিলাম সব কয়েকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।